আমরা কোরআন পড়বো, সকালে কোরআন পড়বো, রাতে পড়বো। 5 ওয়াক্ত নামাজের শেষে রাসূল কোরআন পড়তেন, 3টা সূরা পড়তেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল। এটা ফজরে 3 বার 3 বার 9 বার, যোহরে 1 বার 1 বার 3 বার, আসরে 1 বার 1 বার 3 বার, মাগরিবে আবার 3 বার 3 বার 9 বার, এশাতে 1 বার 1 বার, আবার ঘুমার সময় 3 বার 3 বার। এই এতবার পড়ে রাসূল নিজেকে ফু দিতেন, বিবিকে ফু দিতেন, আপনার বাচ্চাকে ফু দিতেন। আপনিও দেন, আপনাকে হেফাজত করে দিবেন কে? ডাক্তাররা বলেছে আপনার মুখটা ভিজা রাখবেন। যাদের মুখ ভিজা থাকে তাদেরকে করোনা ভাইরাস আক্রমণ করতে পারে। আমরা সব সময় জিকির করি কার? এই জন্য আমাদের মুখটা সব সময় কি জিকির করলেই মুখে লালা আসে, ঠিক কিনা? আবার আমরা চেটে খাই, কি খাই? চেটে খাই। রাসূল বলেছেন 3 বার 4 বার। কয়বার? বুখারীর হাদিস। তুমি যদি না চাটতে পারো, তোমার ভাইয়ের মুখে তুমি আঙ্গুল দিয়ে দাও। এখন তো মুসলমানদের সম্পর্ক খারাপ। আমি যদি মোহাম্মদ আলীর মুখে আঙ্গুল দেই, মোহাম্মদ আলী কেউ আমার মুখে আঙ্গুল দেবেন, ঠিক কিনা? কিন্তু সাহাবেদের সম্পর্ক কত গভীর ছিল চিন্তা করেন। এক ভাই আরেক ভাইয়ের মুখে আঙ্গুল দিতেন, তিনি ওনার আঙ্গুল চেটে খেতেন। এত রহমত এটার ভিতরে। 3 বার চাটা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ছাড়তেন না। এবং এই যে যতবার চাটছেন, মুখের রস বাড়ে না কমে? যত রস আসবে তত রূপ মুক্ত করে দিবেন কে? তত পেটটাকে ভালো করে দিবেন কে? সেজন্য রহমত আছে যেখানে কোরআন আছে, কোরআন নাই যেখানে রহমত নাই। 2 নম্বর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, বাংলাদেশে থাকার তাদের কোনো অধিকার। যেমন আমাদের প্রিয় আজকের আমাদের যিনারা সবচেয়ে লম্বা সময় যিনি আমাদের দেশের ক্ষমতায় আছেন, কি নাম? কি নাম? তিনি বলেছেন রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, 0 টলারেন্স। আমরাও চাই 0 টলারেন্স। যারা নবীর বিরুদ্ধে কথা বলেছে, অচিরে এই ভাইরাসদেরকে বাহিরে নিক্ষেপ করে দাও, বঙ্গোপসাগরে ফেলে দাও, ঠিক কিনা? আমরা কোনোদিন আইন ভঙ্গ করব না, ঠিক না ঠিক? আমাদের প্রিয় পুলিশ বাহিনী সবচেয়ে চৌকস। বাংলাদেশের পুলিশ বাহিনীর চেয়ে দক্ষ বাহিনী পৃথিবীর কারো কাছে। এরা শুধু চোখ দেখে আসামি চিনে। বাসে উঠে একটু হাঁটে, হাঁটা করে তুই উঠ 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 উঠ, 4 জনকে ধৈর্য নামায় নিয়ে আসে, পকেটে হাত দিয়ে দেখে গাঁজা রহমতুল্লাহ আলাই। আরেক পকেটে হাত দিয়ে দেখে যে ইয়াবা মাদ্দাজিল্লুহুল আলী। কত চালু দেখেন। আবার আমি এই পর্যন্ত যত সফর করেছি, আপনাদের এই কুষ্টিয়া থেকে আমি বহুবার রাতে সফর করেছি, একদিনও কোনো পুলিশ বাহিনী আমাকে ডিস্টার্ব করে নাই। যখনই গ্লাস খুলেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমাদের জন্য দোয়া করেন। আমি এটা পেয়েছি। আল্লাহ আমাদের এই বাহিনীর যোগ্যতা আরো বাড়িয়ে দিন। আরো চিৎকার করে বলেন আমিন। পুলিশ বাহিনীকে যদি ফ্রি ভাবে ছেড়ে দেওয়া হয়, 1 সপ্তাহের ভিতরে একটা দেশকে তারা কন্ট্রোল করে ফেলতে পারবে, যদি কোনো হাই হেলো না পায়। কি বলেন? একটু স্বাধীনতা দিলেই আমার র্যাব কত চৌকস। আল্লাহ এই বাহিনীগুলোকে ইসলামের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা রহমত যদি পেতে চাই, রাসূলের সুন্নাহ ছাড়া কোনো উপায়। প্রথম সুন্নাত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নম্বর সুন্নাত হলো শিরক আমরা করব। লালনের ওখানে আমরা কেউ যাব? লালনের ওখানে শিরক আছে না নাই? আছে না নাই? এটার নাম কি? আমি একবার দেখতে গেলাম, আমাকে লোকেরা নিয়ে গেল, তো দেখলাম যে এত লম্বা লম্বা দাঁড়িয়ে আলা লোকেরা, আমি সালাম দিতে দিতে হয়রান হয়ে গেলাম। আমি মুখ বেঁধে গেছি, কেউ সালাম লয় না। আমি বললাম কি ব্যাপার, এত বড় বড় ইমামরা বসে রয়েছে, সালাম লয় না কেন? সন্ধ্যার পরে দেখি যে দাঁড়ির ভিতর থেকে শুধু ধোঁয়া বেরোচ্ছে। খাসার ভিতর রসইন পাখি কেমনে আগিয়ে যায়। আরে কেমনে আসে যায়? সেজদা দিলে টের পাবি। এই খাঁচাটা আমার আল্লাহ বানিয়েছেন, ঠিক কিনা? সেজদা যখনই দিবি টের পাবি কেমনে খাঁচার ভিতরে অচেন পাখি আসে যায়। অচেন পাখি হলো ফল। অচেন পাখি কি?
কল। বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন বাইনাহুমা মুশতাবিহাত দা মা ইউরিবুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে সন্দিহান কিছু জিনিস আছে, এগুলো তোমরা ছেড়ে দাও। এগুলো ছেড়ে দিলেই তোমাদের তাকওয়া রক্ষা হবে। ঠিক না ঠিক? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। তোমাদের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরা যদি ভালো হয়ে যায় শরীরটা ভালো হয়ে যাবে, আর ওই টুকরা যদি খারাপ হয়ে যায় শরীরটা খারাপ হয়ে যাবে। ওই টুকরার নামই হলো কলিজা, ওই টুকরার নামই হলো কলব। কলব অন্তর, এটার নাম কি? অন্তর। এখন যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা বলে ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে। আসো তুমি হৃদয় জুড়ে, ভালো আছি, ভালো থেকো। তুই আকাশে উঠতে পারবি বেকুব, আকাশের ঠিকানা কোথায় চিঠি লিখবে তো? আমরা চিঠি লিখবো আল্লাহর কাছে। ঠিক না ঠিক? 5 ওয়াক্ত যখন সেজদা দেই কার কাছে চিঠি লিখি? এই কপাল দিয়ে কার নাম লিখি? এই কপাল দিয়ে যেন কোনো শিরকের জায়গায় না যাই, কারণ এই কপাল দেখে কিয়ামতের ময়দানে আমাদেরকে চিনে নিবেন কে? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ বলবেন না? চিনে নিবেন এই কপাল দেখে দেখে। কার কথা? আল্লাহর কথা। কোন পাপিষ্ঠকে আল্লাহ প্রশ্ন করবেন না, প্রশ্ন করলেই তো দুনিয়ার সাথে মিলে যাবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ দুনিয়াতেও নাই, আকাশেও নাই। কোন বিচারও তার সমকক্ষ হতে পারবে? দুনিয়াতে আমরা আসামি ধরি, কথা বলে না, কোর্টে নেওয়া হয়, রিমান্ড চাওয়া হয়। ঠিক না ঠিক? রিমান্ডে এনে শাস্তি দিলে সে কথা বলে, কিন্তু আল্লাহ বলছেন আমি কথা বলার মুখই বন্ধ করে দেব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today you will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত 2টা আজকে কথা বলবে, তোমার পা 2টা কথা বলবে, তুমি কোথায় কোথায় কি করেছো সব তোমার অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে। কার কথা? কার কথা? সে তারপরে আল্লাহ বলছেন ফায়াউমাইদিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সেই কঠিন কিয়ামতের ময়দানে কোন জিন আর মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন না, কোন জিন আর মানুষকে তার অপরাধ সম্পর্কে প্রশ্ন করবেন না। তাহলে কিভাবে বের করবেন? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই কপাল দেখে দেখে আমাদেরকে চিনে নিবেন কে? সমস্ত পাপিষ্ঠদেরকে কপাল দেখে দেখে চিনে নিবেন কে? তাদের মাথার চুলের ঝুঁটি পায়ের গোড়া ধরে হ্যাঁচকা টান মেরে তাদেরকে জাহান্নামে ফেলা হবে, আর বলা হবে হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটা সেই জাহান্নাম, যেই জাহান্নামকে পাপিষ্ঠরা অস্বীকার করতো, আমরা অস্বীকার করি না। আমরা প্রতিদিন ফজরের পরে পড়ি আল্লাহুম্মা আজিরনা, আল্লাহুম্মা আজিরনা মিনান আদখিলনাল ফিরদাউসা মা'আল আবরার। নামাজের সালাম ফিরিয়ে আমরা এটা পড়ি। ঠিক না ঠিক? আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আরো জোরে বলি আমিন।